গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমাদের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার সারাটা বছর অনেক ভালো কাটুক, সুস্থ কাটুক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। বছর নতুন হোক বা পুরনো, আমাদের জীবনে কিন্তু পরিবর্তন তেমন কিছুই না। সকালে ঘুম থেকে উঠে যে সমস্ত কাজকর্ম আগের বছরেও করেছি, নতুন বছরেও কিন্তু সেটাই করতে হয়। এই ভিডিওটা নিউ ইয়ারের ভিডিও নয়, আগের ভিডিও। তো আমি তো শুট করে রাখি, তারপরে ধীরে ধীরে তোমাদের কাছে আপলোড দিতে হয়, তার জন্য আগে থেকেই শুট করে রেখেছিলাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরের সমস্ত কাজকর্মগুলো করে সেরে নিচ্ছি, সাথে রান্নাঘরটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর পরের দিন মানে নেক্সট দিন গেস্ট আসার আছে, তার জন্য একটুখানি ভালোভাবে গোছাচ্ছিলাম। ঘর বাড়ি গোছাতে আমার বেশ ভালোই লাগে। আমাকে যদি সারাদিনও ঘর বাড়ি গোছাতে দেওয়া হয় না, তাও আমার মনে হয় কি অতটা কষ্ট লাগে না। আমার কেন জানি না ঘর বাড়ি গুছিয়ে রাখতে এতটা ভালো লাগে, কি বলবো। বিয়ের আগেও কিন্তু আমি যখন বাবার বাড়িতে ছিলাম, তখনও বারবার বাড়ি ঘর গোছানো সমস্ত কিছু আমিই গুছিয়ে রাখার চেষ্টা করতাম। এবার শ্বশুর বাড়িতে তো আমি বিয়ের পরে থেকেছি, যতদিন থেকেছি ততদিন গুছিয়ে রেখেছি। তারপর এখন তো বাড়িতে থাকি না, ওই মাঝে মধ্যে যখন আসি, ওই হাতের সামনে যেটুকু কাজ থাকে আর সেটুকুই করি। তো দেখো, বাড়িতে এসে তো ঘুরতে ঘুরতেই বেশিরভাগ টাইমটা পার হয়ে যায়, কারণ অনেকদিন পর পর এখন বাড়ি আসি। তো বাড়ি এসে এরোর সঙ্গে দেখা করা, এরোর বাড়ি যাওয়া একটু, তো এই করতে করতেই না দিন পার হয়ে যায়। আর আজকে তোমাদের দাদাভাই ঘুড়ি নিয়ে বসেছে, মানে ঘুড়ি বানাচ্ছে। পিহুকে ঘুড়ি ওড়ানো শেখাবো বলে। পিহু একটু জেদ করছিল যে মা ঘুড়ি ওড়ানো দেখাও, বা ওর বাবার কাছে গিয়ে বলছিল যে ঘুড়ি কিভাবে ওড়ায় আমাকে একটুখানি শেখাও। তোর বাবা বললো ঠিক আছে, তাহলে বসে বসে ঘুড়ি বানাই, ওকে একবার দেখাই। আর বাড়িতে তো তোমাদের দাদাভাই তেমন কাজ নেই, তার জন্য বললো যে ঠিক আছে, তাহলে আমি বসে বসে ঘুড়ি বানাই, তুমি স্নান পুজো করে নাও, তারপরে সবাই মিলে মাঠে যাব, তারপরে ঘুড়ি ওড়াবো। তো দেখো, আমি সকালে টুকটাক যা কাজকর্ম ছিল ওগুলোকে কমপ্লিট করে স্নান করে দেখো পুজো দিতে বসে গেছি। আর রান্না বান্নাটা মা করছে। তো পুজো দিতেও খুব ভালো লাগে, জানো তো। বসে বসে পুজো দিয়ে না একটা আলাদাই শান্তি আছে, যেটা দাঁড়িয়ে পুজো দিয়ে কিন্তু শান্তি পাওয়া যায় না। মানে মন থেকে যে একটা ফ্রেশ ভাব বা কিছু, সেটা কিন্তু দাঁড়িয়ে পুজো দিয়ে অতটা মনে হয় না। তো যাই হোক, দেখো পুজো দিয়ে নিচ্ছি। আমি একবার বক বক শুরু করলে না থামাথামের কোনো সিনই নেই। মানে কথা বলতে থাকলাম, কথা বলেই যাচ্ছি, ভিডিও এদিক দিয়ে আমার শেষ হয়ে যাচ্ছে, বা কোন জায়গায় কোন কথাটা বলবো এটার কোনো মানে আমার দেখার দরকারই পড়ে না। মনে হয় যেন ভিডিওটা অন করে দিয়ে, ভয়েসটা অন করে দিয়ে আমি বাস কথা বলে যাচ্ছি। তো আমার বক বক শুনতে জানি তোমরা অনেকেই বোর হয়ে যাও। আর যে ভালোবাসো শেষে একটুখানি কমেন্ট করে জানিও। আর যে বোর হও সেও আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। ভালো লাগবে তোমাদের কমেন্ট পেলে, যে কে আমার কথা শুনতে ভালোবাসো আর কে বোর হও। তো অবশ্যই একবার কমেন্ট করে জানিও। পুজো দেওয়া কমপ্লিট করে তারপর দেখো ছাদে জামা কাপড় মেলতে চলে গেছি। আর আমি ক্যামেরাটা এখানে সেট করেছি, তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই দেখো ঘুড়ি বানাচ্ছে। আর সেই সকাল থেকে বসে বসে বানাচ্ছে। সকালে মানে ব্রেকফাস্ট করে তারপরে বসেছে, তো সেই থেকে ঘুড়ি বানিয়েই চলেছে। মানে অনেকদিন বানায়নি, তো একটু ভুলেও গেছিল, তার জন্য বেশ অনেকটা টাইম লাগছিল। আর পিহু তো মানে আর ওর অপেক্ষা করতে পারছে না, ও মানে শুধু বলছে বাবা কখন তৈরি হবে, মানে ওর আর ভালো লাগছে না। আর এদিকে তোজো দেখো সারা দিন উঠোনের মধ্যে এরকম
রকম মাটি দিয়ে খেলা করে, আর কুকুর বেড়ালে পেছন পেছন দৌড়ে বেড়ায়। তো এই হচ্ছে পরিস্থিতি। দেখো তুজো আমাকে দেখেছে ছাদে, তো দৌড় মেরেও ছাদে চলে যাচ্ছিল। তাড়াতাড়ি গিয়ে আমি আবার ছাদের গেটটা বন্ধ করে দিলাম, কারণ হচ্ছে ও ছাদে উঠে গেলে ওকে সামলানো ভীষণ মুশকিল, আর আমাদের ছাদের পাশে রেলিং দেওয়া নেই, যার জন্য তোজোকে নিয়ে ছাদে যেতে আমার প্রচন্ড ভয় লাগে। পিহুর আর তর্স হয়েছে না, পিহুর মনে হচ্ছে যেন তাড়াতাড়ি হয়ে যাক, তাই তো? হ্যাঁ, স্নান করতে হবে তো। তো দেখো সবাই মিলে এখন চলছি ঘুড়ি ওড়াতে। চল চল চল, না তুমি ঘুড়ি নিয়ে দৌড় মারো। সাইকেল আসছে কিন্তু বাবু। দৌড় মারো নিয়ে। ওই তো আমার ছেলে শুরু হয়ে গেছে, এ বড় হয়ে চাষি হবে, ঠাকুর দাদা দাদু সবার মতো চাষি হবে, জমিতে চাষ করবে নাকি? ও চাষি, ও তোজো চাষি। গাড়ি ঢেকে দিচ্ছে গর্তের মধ্যে। পিহু কাইট উড়াবে, কাইট। ওয়াও, ঘুড়িটা কি দারুণ উড়ছে, ও মাই গড। তোজো কেমন লাগছে? ও ওয়াও, দারুণ লাগছে। ও মাই গড, কত দূর গেছে। লেজটাও তো অনেক বড় দিয়ে দিয়েছো, লেজেই ভারী হয়ে গেছে, ঘুড়িও বড় হয়ে গেছে, আর একটু ছোট করতে হতো, কিন্তু তাও দেখতে সুন্দর লাগছে, সুন্দর লাগছে দেখতে। তো ঘুড়ি উঠছে, দেখ কত দূর উঠে গেছে। হ্যাঁ, ওয়াও। আমি কিন্তু অনেক দূরে দাঁড়িয়ে আছি, মাঠের মধ্যে বলে অনেকটা স্পেস বলে বোঝা যাচ্ছে না, অনেক উঁচুতে উঠেছে ঘুড়িটা। আমি তাকাতে পারছি না রৌদ্রের জন্য। তো এদিকে দেখো, এটাও আমার একটা জেঠুমশাইয়ের জমি। তো এই জমিতে দেখো পটল চাষ হয়েছে, দেখো পটল ধরেছে কি সুন্দর। ওয়াও, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আমরা যখন ছোট ছিলাম না, সেই সময় পটলের চাষ এত হতো না, কিন্তু এখন দেখছি সবাই চাষ করছে পটলে। দেখো কি সুন্দর সুন্দর পটল হয়েছে। তো মাঠ থেকে বাড়ি এসে দেখি মা এদিকে কলার ডাল ভাজছে। তো এই ডালগুলো প্রথমে ভেজে নিতে হয়, তারপরে যাতায় পিষে ডাল বের হবে। তো বাড়িতে কচু তুলেছে, এবার কলাই ডাল দিয়ে কচু দিয়ে খেতে ভালো লাগে, ওর জন্য মা ডাল রেডি করছে। আর আমাদের বাড়ির কলাই প্রত্যেক বছর লাগায় কলাই ডাল, তো ওর জন্য বাড়ির কলার ডালই খাওয়া হয়। আর কলার ডাল না মাঝে মধ্যে খেতে বেশ স্বাদ লাগে, তবে আমি অতটা ভালো খাই না, তোমাদের দাদা ভাই খুব ভালো খায়, মানে খুবই ভালো খায়। তো তোমরা কে কে কলার ডাল ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানাও। আমি আমার বাবার বাড়িতে তেমন কোনোদিন কলাই ডাল খাইনি, শ্বশুর বাড়িতে এসে একটু একটু যা খাই আর কি শিখেছি। তবে ওই মাঝে মধ্যে হঠাৎ একদিন ভালোই লাগে, আর বিশেষ করে কচু দিয়ে কলাই ডাল খেতে বেশ ভালোই লাগে। তো তোমরা কে কে ভালো খাও অবশ্যই একবার কমেন্ট করে জানিও। এদিকে দেখো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করছি, মাছের ঝোল আমিও সব নিয়ে নিয়েছি, একসঙ্গে বসে পড়বো। পিহু তো চলে গেছে টিভি দেখতে দেখতে খাওয়ার জন্য, সবার খাওয়া হয়ে গেছে সকালে, তো আমাদেরই সবার শেষ খাচ্ছি আমরা। স্নান দান করে খেতে খেতে অনেক লেট হয়ে গেল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। কি করেছি সেগুলো, আর এই বালতিটার মধ্যে বসলে বালতিটা থাকে, ঘরে নিবি না বাবু, ঘরে মাটি নিবি না, ঝাড় দেবো আমি। মাঠ থেকে আসার সময় তোজো ওই ছোট বালতিটা করে এক বালতি মাটি তুলে নিয়ে এসছে, মানে ওই মাঠটায় ইঁদুরের মাটি তুলেছিল, তো সেইখান থেকে ওই এক বালতি মাটি তুলে নিয়ে এসছে। আর সেই মাটিটা দিয়ে দেখো এখানে খেলা করেছে, পুরো ধুলো ধুলো হয়ে গেছে ঘর বাড়ি, ওর জন্য তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। এখনও বিকেল হয়নি, তো আমি বিকেলের আগেই ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কারণ দেখতে প্রচণ্ড বাজে লাগছে, আর এই মাটিগুলো না পুরো ঘরের মধ্যে তুলে ফেলবে, যার জন্য আরও তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে সরিয়ে দিচ্ছি।
আর এবার বাড়িতে এসে আজকে বোধহয় প্রথম উঠোন ঝাড় দিচ্ছি, কারণ হচ্ছে সকালবেলা তো ঘুম থেকে অনেকটা লেট করে উঠি, ততক্ষণ মায়ের উঠোন ঝাড় দেওয়া হয়ে যায়। আর বিকেলবেলা বেশিরভাগ দিনই বাড়িতে থাকি না, এদিক ওদিক যাওয়া হয়। তো আজকে বাড়িতে ছিলাম, দেখো সমস্ত কিছু গুছিয়ে গেছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো একটা দাদু এসছে, তো দাদু এসে আমাকে বলছিল যে তুমি ভিডিও করছো, তো দেখো ক্যামেরার সামনে এসে দাদুও হাই করছিল। বসো বসো। তো দেখো দাদুকে ঘরে বসতে দিলাম, কিন্তু দাদু বলছে ঘরে বসবে না, বাইরেই বসবে, কারণ হচ্ছে আমাদের উঠোনটায় বেশ রোদ ওঠে, তো বেশ সানটা গরম হয়ে আছে, ওই জায়গাটা বসলে অনেকটাই মানে বেশ গরম লাগে। আর এখন না ঘরের মধ্যে মানে একটু দুপুরের পরপর হয়ে গেলে ঘরের মধ্যে বেশ ঠান্ডা লাগে, ওই জন্য দেখো দাদু বাইরেই বসলো। তো দাদুর সাথে গল্প করতে করতে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছে। আর কত মাটি নিয়ে এসছে দেখো, আমি কিছু মাটি হাত দিয়ে তুলে ফেলে দিয়েছি, তারপরেও ঝাঁটা দিয়ে নিচ্ছি যখন ভারী হয়ে যাচ্ছে ঝাঁটা, মানে এতটা মাটি নিয়ে এসছে মাঠ থেকে। ছেলেটা মাটি দিয়ে খেলতে এত ভালোবাসে কি বলবো, যবে থেকে বাড়িতে এসছি মাটি দিয়ে খেলেই চলেছে, মানে এই বাড়ি যাই বা আমার বাবার বাড়ি যাই, যেখানেই যাই না কেন এই মাটি দিয়ে সারাক্ষণও খেলা করে। তো এদিকে দেখো বিকেলবেলা ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে আমরা। নিজেদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। পিহু তো প্লেট নিয়ে চলে আসে, ও বলছে আমাকে প্লেটে দাও, আমি ঘরে বসে বসে খাবো, কারণ হচ্ছে ও জল ফুচকা খাবে না, যার জন্য প্লেটে করে বানিয়ে নিয়ে গেল। আর আমরাও সবাই দাঁড়িয়ে আছি, সবার ডিমান্ড আলাদা, কেউ জল ফুচকা খাবে, কেউ চাটনি ফুচকা খাবে, তো সেই হিসেবে খাওয়া হচ্ছে। তো এদিকে দেখো পিসি, কাকিমা, আমি, চন্দন সেতু, আর ওইদিকে তোমাদের দাদা ভাইও আছে, তোমাদের দাদা ভাইকে ডাকলাম আসছে। আর তোমাদের দাদা ভাইও ফুচকা খেতে ভালোবাসে, যার জন্য আমরা সবাই মিলেই দেখো ফুচকা খাবো। তো আজকে মনে হয় ফার্স্ট তোমাদের দাদা ভাই নিচের ক্যামেরায় আমাদের ভিডিও করলো, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ফোনটায় অতটা ভালো ক্যামেরা হয় না, যার জন্য সেরকম ভিডিও করে না। তো রাত্রে রান্নাবান্নার ভিডিও আর কিছুই শুট করা হয়নি, সত্যি কথা বলতে ভুলে গেছিলাম, মানে আমার গল্প করতে করতে কথা বলতে বলতে না ভুলে যাই ভিডিও শুট করার কথা। তো রাত্রে খেতে বসার পরে মনে পড়েছে বলে তোমাদের দাদাভাইকে বললাম, তো তোমাদের দাদাভাই ভিডিও শুট করে দিল দেখো। আর আমাদের দেখো সবাই কিন্তু আমরা বাড়িতে কাঁসার থালাতেই ভাত খাই, মানে একদম বড় বড় কাঁসার থালাগুলো দেখো, সবসময় খেতে খেতে থালাগুলো কত সুন্দর হয়ে গেছে। তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমাদের কোয়ার্টারেও না আমি 4টে কাঁসার থালা, ভালো কাঁসার থালা কিনে নিয়ে যাব। কিছু কাঁসার থালা আছে যেগুলো না ভালো না, মানে থালাগুলোর মধ্যে কেমন যেন দাগ হয়ে যায়, তো ভাবছি সেগুলোকে চেঞ্জ করে কিছু ভালো 4টে কাঁসার থালা নিয়ে যাব, তাহলে আমরাও কোয়ার্টারে সবসময় কাঁসার থালায় ভাত খাবো। অ্যাকচুয়ালি কাঁসার থালায় ভাত খেলে না খেতে একটা শান্তি লাগে, মানে হচ্ছে থালাটা নড়ে না খেতে গিয়ে। আর স্টিলের থালা কি হয়, প্রচন্ড হালকা হয়, যার জন্য মাঝে মধ্যে নড়াচড়া করে। আমার বিয়ের আগে আমাদের বাবার বাড়িতেও কিন্তু আমরা কাঁসার থালায় ভাত খেতাম, মানে আমাদের ছোট ছোট কাঁসার থালা ছিল, আমাদের মামা বাড়ি থেকে দিয়েছিল, তো সেই থালায় সবসময় ভাত খেতাম। তো বিয়ের পরে আর তেমন মানে শ্বশুর বাড়িতেই এসে খাওয়া হয়, কিন্তু কোয়ার্টারে ওই স্টিলের থালায় ব্যবহার করা হয়, কারণ হচ্ছে আমাদের দেখো যাযাবরের মতো লাইফ, আজ এখানে কাল ওখানে, তো এই করে করে যত হালকা থালা পাওয়া যায় আর কি, তো সেই হিসেবেই আমরা কেনাকাটা করেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে গুড নাইট।